এই সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা শহর এবং গ্রামাঞ্চলের আশাকর্মীরা AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে যৌথভাবে যে কর্মবিরতি করছিলাম গত 23শে ডিসেম্বর 2025 থেকে আজ তার 46তম দিনে এসে আমরা কেন্দ্রীয় সরকারের বাজেট, রাজ্য সরকারের বাজেট দুটোর দিকেই তাকিয়েছিলাম। গত 1 তারিখে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের বাজেটে আমাদের জন্য কিন্তু বিন্দুমাত্র কোনো কিছু ছিল না। অবশ্য আমরা আশাও করিনি কেন্দ্রীয় সরকারের কাছে, তার কারণ কেন্দ্রীয় সরকার আমাদের কাছে সেরকম একজন পিতা যিনি আমাদের এই আশা প্রজেক্টের জন্মকেন্দ্র দিলেও বেশ্যালয়ে সন্তানের জন্ম দেওয়ার মতন জন্ম দিয়ে চলে গেছেন কেন্দ্রীয় সরকার। তারপর আর খোঁজ নিয়ে দেখেন না সে সন্তানের কি হলো, আদৌ সন্তান বাঁচলো না মরলো, জন্মালো, কোথায় গেল, কি খেলো, কোথায় থাকলো, খোঁজ নিয়ে দেখেন না। ফলে সেরকম পিতার কাছ থেকে আমরা কিছু আশা করিনি। আমরা রাজ্যের দিকে তাকিয়েছিলাম, কারণ রাজ্য আমাদের গর্ভে ধারণ করেছে। আমরা অনেকটা আশা নিয়ে বুক বেঁধেছিলাম রাজ্যের বাজেটের দিকে তাকিয়ে। আজ 5 তারিখ রাজ্যের বাজেট ঘোষণা হলো, এবং এই বাজেটে যেটা ঘোষণা হলো সেটা নামমাত্র একটা আইওয়াস ঘোষণা ছাড়া আর কিচ্ছু হলো না। আমরা দেখলাম মাতৃত্বকালীন ছুটি আমাদের দাবিতে ছিল, 180 দিন মাতৃত্বকালীন ছুটি, সেটা ঘোষণা হয়েছে। মৃত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান, সেই ঘোষণাটাও হয়েছে আমাদের দাবি অনুযায়ী। কিন্তু আমাদের মূল যে দাবি ছিল বেতন বৃদ্ধির দাবি, আজকের দিনে দাঁড়িয়ে 5250 টাকায় একটা সংসার চলে না, সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘোষণাটা হলো মাত্র 1000 টাকা বেতন বৃদ্ধি, এটা অত্যন্ত কি বলবো অমানবিকতার একটা পরিচয় দিলেন আমাদের রাজ্য সরকার। আমরা আশা করেছিলাম অন্তত ন্যূনতম 8 থেকে 9000 টাকার ঘোষণা তিনি রাখবেন, কারণ আজকের মূল্যবৃদ্ধির হিসাবে এই দাবিটা আমাদের ন্যায্য দাবি ছিল। সেখানে 1000 টাকা বাড়িয়ে 5250 টাকার থেকে 6250 টাকা হলো। আজকের দিনে দাঁড়িয়ে এই 6250 টাকাটাও কিছু নয়। সেই জায়গায় এটা ভীষণভাবে একটা অমানবিকতার পরিচয় দিয়েছেন আজকের রাজ্য সরকার। আমরা ভীষণভাবে আশাহত হলাম, আশাকর্মীরা আশাহত হলাম রাজ্যের এই বাজেটে। আমরা এই বাজেটটাকে মেনে নিতে পারছি না, মানতে পারছি না। আমাদের আশা ছিল অন্তত 8-9 উনি করবেন। যাই হোক, আমাদের আপনারা জানেন মা শিশু নিয়ে আমাদের কাজ। দীর্ঘদিন ধরে আমরা কর্মবিরতি চালু রেখেছি, আজকে 46তম দিন, এবং মা শিশুরা ভীষণভাবে তাদের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে, তারা সমস্যার মধ্যে পড়ছে। আমরা তাদেরকে আর এইভাবে সমস্যায় রাখতেও চাই না। ফলে আমরা একটা সিদ্ধান্ত নেব অবশ্যই। আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আন্দোলন আমাদের থেমে থাকবে না। আমাদের যে মূল দাবি 15,000 টাকা, সেই 15,000 টাকার দাবি আমাদের আজও আছে, গতদিনও ছিল এবং আগামীতেও থাকবে। আমরা এই দাবিটাকে নিয়ে আবারও আমরা মুখ্যমন্ত্রীর দুয়ারে কিন্তু যাব, উপস্থিত হব। সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। ধন্যবাদ।